ঠাকুরের যে বাজারে, যেখানে আমরা 2-3টি জায়গা আমরা গেলাম, সেখানে যে প্রথমে মাছ বাজারে প্রবেশ করলাম, সেখানে যে বাজারে সত্যি আমার আগে অভিজ্ঞতা ছিল না, কারণ আমি শহরে আসি যাই, কিন্তু শহরে যে এরকম জায়গা কিছু আছে এটা আমার আগে অভিজ্ঞতা ছিল না। আমি দেখতাম বহু অট্টালিকা, অনেক সুন্দর সুন্দর বাড়ি, দারুণ দারুণ ফ্ল্যাট, এগুলো দেখতাম, কিন্তু এখানে যে সাধারণ মানুষ কত কষ্টের সঙ্গে বস্তিতে থাকে তার অভিজ্ঞতা আমার এই প্রথম। আমার সত্যি দেখে আমার খুব কষ্ট হয়েছে যে রবীন্দ্রনাথ সে লিখেছিলেন যে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবীকে দেখেই কিন্তু রবীন্দ্রনাথের কথা লিখেছিলেন। কিন্তু আজকে যদি রবীন্দ্রনাথ ঠিক এই দৃশ্যটা দেখতে, তিনি উল্টো লাইনটা বললেন যে বাঁচিতে চাই না আমি এই হিঞ্জি পরিবেশে, দেবতার মাঝে আমি বাঁচিবার চাই। অর্থাৎ আমরা যে পরিবেশ, আমরা যে পৃথিবীটাকে আগামী দিনে শেষ করতে চলেছি, তার প্রথম পদক্ষেপ হিসেবে আমরা যে আমাদের সমস্যা প্লাস্টিক, আমরা প্রত্যেক বাড়িতে, আমি সুদীপ দাদা প্রত্যেক বাড়িতে আমরা যতগুলো বাড়ি আমরা দেখেছি, ওই আশুতোষ চ্যাটার্জি প্রত্যেক বাড়ি আমি লিখে এনেছি, সেই পরিবেশে যে জলগুলো অপচয় হচ্ছে, ট্যাপগুলো খুলে রেখেছে, অনেকে বলছে ট্যাপগুলো লাগিয়ে দিয়েছে পৌরসভা, কিন্তু তারা চুরি করে নিয়ে চলে যাচ্ছে, অনেকে চুরি করে বেঁচে দিচ্ছে। অনেকে ওই যে 3টে ট্যাপ একসঙ্গে খোলা ছিল, তাকে জিজ্ঞেস করলো কেন 3টে ট্যাপ একসঙ্গে খোলা কেন, তা বলছে যে পাশে পুকুর আছে, পুকুরটাকে ভরানোর জন্য, যেটাকে মশার আত্মঘর আমি হিসেবে আমরা দেখে আসলাম। তাই এই যে এগুলো আমরা বোঝানোর চেষ্টা করেছি। আমার আরেকটা ভালো লেগেছে যে বাজার যখন আমি দোকানদারকে বলছিলাম যে কাকু আপনারা এই প্লাস্টিকটা ক্যারি ব্যাগটা আপনারা দেবেন না, তা বলছে আমরা তো বলছি যে বাবু আমরা তো দিতে চাই না, ওরা এসে জোর করে নিয়ে যায়। যদি 50 গ্রাম ধনে পাতা কিনে তার সঙ্গে ওর বড় একটা 5 কেজির প্লাস্টিক চাই, মানে ওসব আরো বাজার নেবে, তাহলে আপনারা দেন কেন? বলছে না দিলে আমার খরিদ্দার এই দোকান থেকে ওই দোকানে চলে যাবে, আমি খরিদ্দারকে হাত ছাড়া করবো। তাহলে আপনারা বলছে আমরা বারবার বলছি, কিন্তু আমি বললাম যে আপনারা বলতে থাকুন, আপনারা বলতে থাকুন। 1000 লোককে বললে অন্তত যদি একজন লোক শোনে, সেটা হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া, এটা আমি বললাম ওদেরকে। এবং বলছি যে আপনারা যেটা করতেছেন আমাদের খুব ভালো লাগছে, যদি আমরা প্লাস্টিকটা বন্ধ করতে পারতাম তাহলে আমাদের প্রতিদিন 200 টাকা বেঁচে যেত। মানে 200 টাকার ক্যারি ব্যাগ ওদেরকে মানে নষ্ট করতে হয়, টাকাটা নষ্ট করতে হয় ক্যারি ব্যাগের জন্য। এবং একজন দোকানদার বললো যে আমরা বিদেশ থেকে এসেছি, আমাদের দেশে বাড়ি, ওখান থেকে আমরা এখানে ব্যবসা করছি, তোদেরকে যখন ক্যারি ব্যাগ দিই তখন বলি যে আপনি ক্যারি ব্যাগ নিচ্ছেন, ক্যারি ব্যাগটা নিয়ে আপনি জিনিসটা আপনি নিলেন বাড়িতে, বাড়িটা ফেলে দিলেন ড্রেনে, ড্রেনটা যখন জাম হবে কলকাতা ঘুরলে আপনি বলবেন, আমরা কিন্তু দেশের বাড়িতে চলে যাব, আমাদের কোনো জল নিকাশ ব্যবস্থাটা অত্যধিক ভালো, আমরা কখনো ভুলবো না। বলছে বাবু এইভাবে আমরা বোঝাবার চেষ্টা করছি। এবং বলছি যে মর্নিং ওয়াক করতে যে সমস্ত ভদ্র মহিলা বা ভদ্রলোক আসেন, তারা যাওয়ার সময় খালি হাতে আসেন, মর্নিং ওয়াকে যাওয়ার সময় বাজারটা ছেড়ে নিয়ে যান আমাদের এই ক্যারি ব্যাগটা নিয়ে। আমরা প্রত্যেকটা বাড়িতে, মানে যতগুলো বাড়ি আমি গিয়েছি আমি সব নোট করেছি, সেই সমস্ত বাড়ি প্রত্যেকে বোঝানোর চেষ্টা করছি। এবং শুধু এটা না, প্লাস্টিক নয়, এই যে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ টাইফাস যে রোগটা, সেই রোগটা সম্পর্কে আমরা মানুষকে সচেতন করার ক্ষেত্রে অনেকটা আজকে আমরা চেষ্টা করেছি। যদি সবাই সচেতন হয়, সেটাই সবচেয়ে আমাদের যে আজকে যে আমরা অভিযান করলাম, আজকে যে আমাদের পরিশ্রম, আমরা দূর দূরান্ত থেকে এসে এই যে পরিশ্রম করবো, সেটা হবে আমাদের স্বার্থ। আর শেষে একটা কথা বলবো যে শুধু আমরা এই যে কলকাতার এই পরিবেশ আমরা একটু ব্লিচিং পাউডার ছড়ালাম, একটু তাদেরকে অ্যাওয়ারনেস করলাম, বাড়ি থেকে ভুলে গেলাম, এটা কিন্তু বড় কথা নয়। সবচেয়ে বড় কথা এটা যদি আমরা প্রতিদিন আমরা নিজেদের পরিবেশকে যদি ব্যবহার কাজে লাগাতে পারি, সেইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা এমনি আমাদের যে বিভিন্ন যে আন্তর্জাতিক দিনগুলো পালন করার ক্ষেত্রে আমরা স্বাধীনতা দিবস পালন করি, শিক্ষক দিবস পালন করি, এই দিনটা যদি আমরা প্রতিটা দিন 365 দিনটাকে যদি এটা পরিবেশ দিবস, 5ই জুন যে বিশ্ব পরিবেশ দিবস, এই 5ই জুনটাকে যদি আমরা 365 দিন হিসাবে যদি আমরা ভেবে নিই, শুধুমাত্র 5ই জুন এই পরিবেশ নিয়ে, গাছ লাগানো নিয়ে না ভেবে 365 দিন যদি আমরা ভাবি, তাহলে কিন্তু এই পরিবেশের অনেকটা আমরা উন্নতি করতে পারবো। আর আমরা এখানে যতজন এখানে আছে, আমরা ভলান্টিয়ার, আমরা কিন্তু প্রত্যেকে পরিবেশ বিষয়ক এক একজন কিন্তু সৈনিক। তাই আমার অনুরোধ থাকবে আমার যে আমরা সবাই যেমনভাবে কাজ করছি, এইটা পরিবেশ নিয়ে আরো সুন্দরভাবে এটা করবো। পাশাপাশি শিশুদের নিয়ে কাজ করবো। আমি ওখানে কতগুলো বাচ্চাদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কোথায় পড়ে, কি পড়ে, তারা বলে এখানে রামকৃষ্ণ স্কুল আর কতগুলো স্কুলের নাম বলছিল। তারা যে সেখানে কত কষ্টের সময় যাতায়াত করে, সত্যি তাদের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছিল যে আমরা গ্রামে ভাবি যে আমরা অনেক কষ্টের মধ্যে আছি, কিন্তু আমাদের যে কষ্টের পরিমাণটা এদের আরো বেশি, সেটা আমি আজকে সচক্ষে দেখলাম। এটা আমার কিন্তু একটা মানে অন্যতম একটা এক্সপিরিয়েন্স হলো, অভিজ্ঞতা হলো। এটা আমি আপনাদের সবাইকে শেয়ার করছি। আমরা সবাই ফিরে গিয়ে আজকে থেকে আমরা নিজের পরিবারের পাশাপাশি আমার পাড়ার পরিবেশটা কিন্তু একবার পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা লেগে পড়বো। আর পাশাপাশি বলি যে বিএমসি যেহেতু আমি কর্মী, আমি আমার উপরে বিপ্লদাপুর জিপিতে, যে জিপিতে কলোনি পাড়া বলে একটি পাড়া আছে, যে পাড়ায় আমি কতগুলো অনুষ্ঠান বাড়িতে, শ্রাদ্ধ বাড়িতে
আমি প্লাস্টিক দূষণটাকে একবারে বন্ধ করতে আমি পেরেছি এবং সেই অনুষ্ঠান বাড়িতে প্লাস্টিকের থালা তারা কিনে এনেছে সেগুলো ব্যান করে দিয়ে কলা পাতায় আমি তাদেরকে খাইয়েছি এবং তারা স্বতঃস্ফূর্ত হয় জোর করে আমি খাইনি, আমি খাওয়াতে পেরেছি এবং আমার কাগজের থালাও ব্যবহার করতে পেরেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে আজকের আমি সকালে আমি শেয়ার করছিলাম আমাদের বিপ্রদাসপুর জিপি সহ সমস্ত অঞ্চলে যারা এসে দিদিরা, আমি চাইছি যে আমার বিপ্রদাসপুর জিপি কলোনি পাড়া হবে একটি পাড়া, যে পাড়াটা হবে আমার প্লাস্টিক মুক্ত পাড়া এবং ওই পাড়াটা আমার গোসা ব্লকের একটা রাস্তা দেখাবে। এটা আমি মনে একটা স্বপ্ন দিয়েছি, আমি চেষ্টা করছি। আপনাদের আশীর্বাদ করলে নিশ্চয়ই আমি করে দেখাতে পারবো। এইটা রাখছি, আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি যেন কাজটা সফলভাবে করতে পারি। নমস্কার।